ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ACS একাডেমি। আজকে ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের 3 নম্বর স্কুলটা দেখে নেব। চলো শুরু করি। জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসন পেয়েছিলেন লুই ফিলিপ। কোন সন্ধির দ্বারা শ্যাডোয়ার যুদ্ধের অবসান ঘটে? প্রাগের সন্ধি। ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় তুরস্ককে। কোনটি বয়নশিল্পের সঙ্গে যুক্ত নয়? সেফটি ল্যাম্প। সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা ছিলেন সাঁ সিমো। সুয়েজ খাল জাতীয়করণ করেন মিশরের রাষ্ট্রপ্রধান। রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। জাতিসংঘের সদর দপ্তর স্থাপিত হয়েছিল জেনেভা শহরে। বিভাগ খ 2 দাগে ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? তালেরা। দেখো, ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিলেন তালেরা। উষ্ণ জলনীতি কোন দেশ গ্রহণ করেছিল? রাশিয়া। রাশিয়া উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল। শিমনোসেকির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? জাপান ও চীনের মধ্যে 1895 সালের 17 এপ্রিল। আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? পিটার দ্য গ্রেটকে। উপবিভাগ বি পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হল ভিয়েনা সম্মেলন। সত্য। বিশ্বের ইতিহাসে ভিয়েনা সম্মেলনকে প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়। হেটাইরিয়া ফিলিকে হলো ইটালির একটি গুপ্ত সমিতি। মিথ্যা। গ্রিস দেশের একটি গুপ্ত সমিতির নাম হলো হেটাইরিয়া ফিলিকে। বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। মিথ্যা। 1878 খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক ডেভিড টমসন জুলাই বিপ্লবকে জনতার বিপ্লব বলে অভিহিত করেছেন। সত্য। উপবিভাগ সি নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1 ক্রিমিয়ার যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসের জলবিভাজিকা। ব্যাখ্যা 3 এটা সঠিক। ইউরোপের বহু দেশের স্বার্থ এই যুদ্ধে জড়িয়েছিল। বিবৃতি 2 ঊনবিংশ শতকে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পায়। এটা ব্যাখ্যা 2 সঠিক। শিল্পোন্নত দেশগুলি কাঁচা মাল সংগ্রহ ও পণ্য বিক্রির জন্য উপনিবেশ দখল করেছিল। বিবৃতি 3 ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। ব্যাখ্যা 3 সঠিক। জার্মানির ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। বিবৃতি 4 হিটলার ও মুসোলিনি স্পেনের বিদ্রোহী নেতা ফ্রাঙ্কোকে সমর্থন করেন। ব্যাখ্যা 2 ফ্রাঙ্কোকে সমর্থনের মাধ্যমে হিটলার ও মুসোলিনি নিজেদের একনায়কতান্ত্রিক শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন। বিভাগ গ 3 দাগে ভিয়েনা সম্মেলনে কটি নীতি গৃহীত হয় ও কি কি? এটি রায়মার্টিন সহায়িকায় 154 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ভিয়েনা সম্মেলনে 3টি নীতি গ্রহণ করা হয়েছিল। এই 3টি নীতি হল ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি ও শক্তি সাম্য নীতি। প্যান-স্লাভ আন্দোলন কি? এটি 150 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। প্যান-স্লাভ আন্দোলন এ অবধি লিখবে। কে কবে সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন? স্যামুয়েল মোর্স 1837 থেকে 1838 সালের মধ্যে টেলিগ্রাফ আবিষ্কার করেছিল। সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো? এটি 231 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। সেরাজেভো হত্যাকাণ্ড। NEP বা নিউ ইকোনমিক পলিসি কি? এটি 300 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। পরের পৃষ্ঠাতে এ অবধি। জাতিসংঘ বা লিগ অফ নেশন কবে গঠিত হয় এবং এর প্রথম মহাসচিব কে ছিলেন? দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন তার 14 দফা নীতির শেষ দফার জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলেন। সেই অনুসারে 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল জাতিসংঘের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এই দিনটিকেই জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস বলা হয়। আর জাতিসংঘের মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড। বিভাগ ঘ 4 ত্যাগে কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? এটি 152 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। কিভাবে রাশিয়ার ভূমিদাসরা মুক্তিলাভ করেছিল? এই প্রশ্নের উত্তরটাই হবে। এ অবধি। উড্রো উইলসনের 14 দফা শর্তগুলি সম্পর্কে লেখো। দেখো, উড্রো উইলসনের 14 দফা নীতির শর্ত এ অবধি। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কি ছিল? দেখো, 4 নম্বরে রয়েছে যেহেতু 5টা পয়েন্ট দিলেই চলবে। বিভাগ ও 5 দাগে ইটালির ঐক্য আন্দোলনে মাৎসিনি ও তার ইয়ং ইটালি দলের ভূমিকা আলোচনা করো। দেখো এটি পরের পৃষ্ঠায় এ অবধি। জোলভেরাইন কি? এটি 3 নম্বর। দেখো এ অবধি। ইউরোপের সমাজ, রাজনীতি এবং অর্থনীতির শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। সামাজিক প্রভাব আলোচনা করো। এটা 207 নম্বর পৃষ্ঠাতে রয়েছে।
এ অবধি। আর রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো, এটা 194 পৃষ্ঠাতে রয়েছে। এ অবধি। স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল, এটি 269 পৃষ্ঠাতে রয়েছে। এ অবধি। এই যুদ্ধকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা যায়, যুক্তি দাও, এটা 290 পৃষ্ঠাতে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা যায় কি, এটা লিখে দেবে। চলো আজকে এই পর্যন্তই। এরপরের দিন আমরা 4 নম্বর স্কুলটা দেখে নেব। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।